ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি গরম গরম কড়াইশুঁটির কচুরির সঙ্গে। শীতকালে কড়াইশুঁটির কচুরি এমন একটি আইটেম যে আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরেই হয়। আমি দেখো এখানে ময়দাটি আগে থেকেই মেখে নিয়ে ডোটা থেকে আমি লেচি কেটে এইভাবে পুর আমি এর মধ্যে ঢুকিয়ে নিই। আমি তোমাদের আজকে দেখাবো যে কড়াইশুঁটির পুরটা ভিন্ন ভিন্ন রকম স্বাদের যেমন তোমরা তৈরি করো, আমি যেইভাবে তৈরি করি সেটি আজকে তোমাদের কাছে আমি করে দেখাবো। আর কচুরি করবার সময় বা বেলবার সময় পুরটা ফেটে যাতে বেরিয়ে না যায় সেটিও আমি তোমাদের দেখাবো। প্রথমে চলো একটি কচুরি আমরা বেলে নিই। আর কড়াইতে আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি হোয়াইট অয়েল, তাতেই আমি কচুরিগুলো ভাজবো। চলো আমি কচুরিটা বেলে নিয়েছি, এবার কচুরিটা ভেজে নিই। আর তোমরা কিন্তু এটি পুরটা কি করে তৈরি করেছি সেটি দেখবার জন্য ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। আমি এখানে নিয়েছি কড়াইশুঁটিগুলো বেশ ফ্রেশ রয়েছে। আর কড়াইশুঁটি দেখি তোমরা বুঝতে পারছো আজকে কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করছি আমি। এখানে আমি এই বোলের মধ্যে কড়াইশুঁটিটা নিচ্ছি। পুরোপুরি কড়াইশুঁটিটা নেব না, হাফ কড়াইশুঁটি নিলাম। তারপরে এখানে যে আমি রেখেছি আদা কুচনো আর গোটা জিরে, সেটাও কিন্তু আমি হাফ দেব এর মধ্যে। এইভাবে আমি প্রথম এটা বেটে নেব, তারপরে যখন আবার এইটা দেব তখন আবার আমি বাদ বাকি এই আদা আর জিরেটা এর মধ্যে মেশাবো। এবার আমি কড়াইতে দেব পরিমাণ মতো হোয়াইট অয়েল। এখানে কড়াইশুঁটিটা দেখো বাটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলটি গরম হলে আমি তার মধ্যে এই কড়াইশুঁটিটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো ফোড়নের ব্যবহার করব না, যেহেতু এটি আদা আর জিরে দিয়ে কড়াইশুঁটিটা বাটা রয়েছে। তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আর কড়াইশুঁটির পুরের মধ্যে কখনোই হিঙের ব্যবহার করবে না, কারণ হিঙের গন্ধটা খুব স্ট্রং, এটি কড়াইশুঁটির গন্ধটাকে একদম পুরোপুরি নষ্ট করে দেবে। আর কোনো হলুদের ব্যবহারও এর মধ্যে করবে না। আর দেব সামান্য পরিমাণে চিনি। দিয়ে পুরটি এখন আমি তৈরি করব।
কড়াইশুঁটির পুরটা দেখো আমার এখানে তৈরি চলছে। এই কড়াইশুঁটির মধ্যে যে বাড়তি জলটা আছে সেটা টেনে নেওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা চাইলে রাভা বা সুজি দিতে পারো বা ছাতুও দিতে পারো। বেশি পরিমাণে দেবে না, প্রথম অল্প দিয়ে দেখবে, তারপরে আবার প্রয়োজন মতো এর মধ্যে এটি অ্যাড করবে। তারপরে ভাজা মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে পুরটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কচুরি ছেড়ে দিলাম। ধীরে ধীরে কি সুন্দর ফুলে উঠছে। এইভাবেই প্রত্যেকটা কচুরি আমি ভেজে তুলে নেব।